আরে মাহে রমজান মাস যখন শুরু হয়ে গেছে রে ভাই, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ও রোজা রাখবে রে ভাই। আলী ও রোজা রাখবে শেরকে দয়া আলী, আর তিনিও রোজা রাখবে। ইমাম হাসান হুসাইন রোজা রাখবে রে। খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি নাই, কারণ ঘরের ভিতরে খাবার নাই। আমার আশিকিন মুহিব্বিন বাবাজি রাখবো, ভালো কইরা শুইনা নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের সরদারিনী জান্নাতের। এইবার ফাতিমার ঘরে খাবার নাই, আরে সেহরি খাবে কি দিয়া রে ভাই? এই সেহরিটা আমরাও খাই, ফাতিমার ঘরে ভালো খাবার নাই, আমাদের ঘরে কত খাবার রয়েছে, ভালো করে শুই না নাও। এত কষ্টের ভিতর দিয়া গো প্রাণের স্বামী কয়ে ফাতিমা, ও ফাতিমা আমি কাজের তালাশে বের হতে চাই। এবার আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া গেছে রে ভাই। অলি গলিতে গুইরা গুইরা কাজ তালাশ করে, ভাগ্যে কাজ জোটে না। খাবারের ব্যবস্থা করবে এমন কোনো ব্যবস্থা করতে পারে না। হে আমার বন্ধুরা রে, খাতুনে জান্নাত মা ফাতিমা অপেক্ষা করে, না জানি কোন সময় খাবার চইলাই আসবে। আমার নবীর ঘরে খাবার নাই, ফাতিমার ঘরেও খাবার নাই। আমার রহমাতুল লিল আলামিন নবীর ঘরে খাবার নাই। এ মুরব্বি বাবাজি রাগো, আমার নবীর ঘরে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের ওই সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আসি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। আমার নবী এইবার রোজা রাখে রে জগৎবাসীরা, আমরা কত রকমের খাবার পাই, আমার নবীর ঘরে খাবার নাই। মাহে রমজান মাস হাজার মাসের চাইতে
উত্তম মাস শুরু হয়ে গেছে, যেই ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ যেমন রোজাকে ফরজ করেছিল রে ভাই, আমাদের জন্য তেমনি ফরজ করেছে। এই মাসে আমার আল্লাহ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআন নাযিলের মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। এই মাসে সবার ঘরে খাবার থাকে রে। এ বন্ধুরা রে, ভালো করে শুইনা নাও, তোমার পাশের বাড়ি যদি খাবারের ব্যবস্থা না থাকে সেই বাড়ি খাবার পৌঁছায় দাও, তার বাড়ি ইফতার না থাকলে ইফতার পৌঁছায় দাও। আমি তার রঙের 5 রঙের খাবার খাবো, আমার পাশের বাড়ি খাবার পাবে না, এটা তো হতে পারে না। আমার নবীর ঘরে খাবার নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরেও খাবার নাই গো। এইবার ফাতিমা সেরির সময় রে ভাই, কূপের ভিতর দিকে মস্কের ভিতর পানি তুইলা স্বামীর সামনে দাঁড়াইয়া ও বলে, স্বামী গো পারবেননি আজকের সেরিটা আমরা পানি পান করতে চাই। আরে ইমাম হাসান হুসাইন, আরে ঘুমের ঘরে বাবা মায়ের কথা শুই না রে ভাই, দুইটা ভাই চইলা আইসা কয় মা গো, ও মা আমরাও রোজা রাখতে চাই। এইবার পরিবারের সবাই রোজা রে ভাই, সারাটা দিন সবাই রোজা রাখে। এইবার তাদেরকে ইফতারে কি করা হইব, ইফতার নাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর তালাশে কইরা কইরা গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিছু ময়দা পায়, এই আটাগুলো লইয়া ফাতিমা একটা নয় দুইটা নয় 4টা রুটি বানায়। এইবার ফাতিমা 4টা রুটি বানাইছে রে। ফাতিমা রুটি বানাই আর বাবার কথা মনে কইরা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ফাতিমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো, আমার ঘরে রুটির ব্যবস্থা হইয়া গেছে, আমার ইয়াতিম বাবার ঘরে খাবার আইছে নি, আমার ইয়াতিম বাবার ঘরে খাবার পৌঁছাইছে নি। আরে ফাতিমা আমার নবীরে এত ভালোবাসে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন নামাজে দাঁড়াইছে, কাফের বেঈমানরা আমার নবীরে কষ্ট দেয়। আমার নবী যখন নামাজে সিজদায় চইলা গেছে মক্কা নগরীতে, এইবার মক্কার কাফেররা আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভাই উটের নারী বুড়োগুলো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 30 থেকে 40 কেজি ওজনের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে চাপায়া দিছে গো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন সিজদায় পইরা গেছে, আমার নবীরে এত কষ্ট দেয় খাতুনে জান্নাত মা ফাতিমা এতটাই সাহসী ছিল, দৌড়ায়া বাবার সহযোগিতার জন্য হাত বাড়াইয়া দেয় রে ভাই। আর একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন রাস্তায় বের হয় বেঈমানেরা আমার নবীকে ফলো করে, নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানরা গলার ভিতরে রশি লাগাইয়া আমার নবীর বাটের ভিতর দিয়া আশ্রয় নেয়। আমার নবীকে মাঠের ভিতর দেয়া যখন হেসরায়া টানে আমার নবীর
দয়াল নবী মায়ার নবীর বুকের চামড়াগুলো শেষরায়া গেছে গো, জায়গায় জায়গায় চামড়াগুলো থেতলায়া যায়, পেটের চামড়াগুলো থেতলায়া গেছে গো, এত কষ্ট দেয়। আরে আমার নবীর যখন পাথর মারে রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী কয়ে আমাকে যদি মারতে হয় ছোট পাথর দিয়া মারো, বড় পাথরের আঘাতে কইরো না। আমি নবীর যদি মারতে হয় ছোট পাথরের আঘাতে কইরো, বড় পাথরের আঘাতে সহ্য হয় না, বড় পাথর দিয়া আমারে আঘাতে কইরো না। এমন আমার জন্মিল সারা জীবন মাধবইলা কান্দিল হায় হায় মন আমার জন্মিল সারা জীবন মাধবইলা কান্দিল হায় হায় সারা জীবন মাধবইলা কান্দিল। দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে আরে পাথর নবীর গায়ে হায় হায় কেমনে আরে পাথর নবীর গায়ে মন আমার জন্মিল এমন আমার জন্মিল সারা জীবন মাধবইলা কান্দিল হায় হায় সারা জীবন মাধবইলা কান্দিল। উপায় নাই রে উপায় নাই রে ভাই রে ভাই, নবী সারা হই কবরে উপায় নাই হায় হায় নবী সারা ওই কবরে উপায় নাই। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর এত কষ্ট দেয়, যখন গলার ভিতরে গামছা বেছায়া রে ভাই রাস্তার ভিতর দিয়ে ঘেসরায়া টানে গো, মোটা মোটা বালির দ্বারের কারণে বুকটা থেতলায়া গেছে রে। এমন দৃশ্যর খবর যখন ফাতিমার কানে চইলা গেছে, এই পাগল দিয়া আকাশে পাগল বেশে রে
আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আল্লাহ আমার বাবারে এত কষ্ট দেয় জগৎবাসীরা আমার মনে মানে না। ফাতিমা কাঁদতে কাঁদতে বাবার তালাশে মরুভূমির সামনে আয়েশা রে ভাই তাকায়া দেখে আমার নবী মরুভূমি বালির ভিতরে উপর হইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া রব্বিয়া বলি উম্মতি বইলা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার নবীর কান্দন দেইখা ফাতিমা কান্দার কয় আব্বা ও বাবা গো তোমার এত কষ্ট দেয় ও বাবা তুমি কেমনে সহ্য করো ও বাবা গো আজকের ময়দানে আব্বা আমি ফাতিমা তোমার জন্য আজকে আমি একটু আল্লাহর দরবারে কাঁদতে চাই মোনাজাতি করতে চাই ও বাবা গো এত মানুষ তোমারে কষ্ট দেয় তুমি কেন প্রতিবাদ করো না তুমি কেন তাদের সাথে প্রতিবাদ করো না তাদের জন্য তুমি তো পারো বদ্ধ করতে কেন পারো না আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না। ফাতিমা কয় আব্বা ও বাবা তুমি যদি তাদের জন্য বদদোয়া না করো গো আজকের ময়দানে আমি ফাতিমা তোমার মেয়ে হইয়া রে আব্বা আজকে আমি মালিকের দরবারে দুইটা হাত তুইলা তোমার জন্য দোয়া করতে চাই আজকে আমি আরশের মালিকের কাছে হাত তুলতে চাই ও বাবা আজকে আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি মোনাজাত করতে চাই তুমি শুধু একটা বার আমিন কইবা আব্বা গো বাবা তুমি শুধু একটা বার আমিন বললে হইব। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি মোনাজাত করতে চাও আমি কিভাবে আমিন কইব? ফাতিমা কয় আব্বা আমি মোনাজাতের মধ্যে বলবো আল্লাহ ও মালিক আমার ইয়াতিম বাবার জগতের মানুষ এত কষ্ট দেয় আল্লাহ গো আমার ইয়াতিম বাবার দুনিয়ার মুখে বাবু নাই মা নাই তার ভাই নাই বোন নাই আপন বলতে এই জগতে তার কেহই নাই আমার ইয়াতিম বাবা রে মুক্কার কাফেরেরা এত কষ্ট দেয় এত জ্বালা যন্ত্রণা দেয় আমার সহ্য হয় না আল্লাহ আমার বাপরে যারা আজকে এত কষ্ট দিছে আল্লাহ তুমি তাদেরকে গজব দাও এই বইলা ফাতিমা দোয়া করতে চায়। আমার নবী হাতটা দইরা কয় ফাতিমারে জানো শুনি এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকা
আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেশে যায় নয়ন জলে গো দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া দেখা দাও গো নূরের নবীজি একবার আসিয়া আমার নবী গায়ে ফাতিমা আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি হইলাম রহমতের নবী ও ফাতিমা আমি তো গজবের নবী না আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না আমি হইলাম রহমতের নবী ও মা আমার মুখার মানুষেরা কষ্ট দেয় ও মা তারা না বুঝি আমাকে এত কষ্ট দেয় ও মা গো আমি যদি তাদের জন্য বদদুয়া করি রে তারা যদি ধ্বংস হয়ে যায় আমি কালেমার দাওয়াত দেব কোথায় ও মা আমি যদি তাদের জন্য বদদুয়া করি রে মা তারা ধ্বংস হয়ে যাইব আর আমি কালেমার দাওয়াতটা কোথায় গিয়া পৌঁছাবো এইবারে আমার নবী ফাতিমারে কয় ফাতিমা তাদের জন্য বদদুয়া করা যাবে না আমার রহমাতাল লিল আলামিন নবী এত কষ্টের মধ্য দিয়েও তাদের জন্য দোয়া করে রে ভাই আর খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কষ্ট দেখলে সইতে পারে না ফাতিমা আমার নবীর এত ভালোবাসে ফাতিমা প্রতিটা দিন আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা একটা নয় দুইটা নয় চারটা রুটি বানাইছে রে ভাই চারটা রুটি বানাইয়া এইবার ফাতিমা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে আমাদের যদি সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের টাইম হয়ে যায় জনম দুঃখুনি মা বাচ্চাদেরকে বোঝায় বাবা দেরি করিস না পানিটা রেডি কর শরবতটা রেডি কর ও বাবা আনুষঙ্গিক কিছু কাজে বাতায়া দেয় যাতে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় সন্তানের জন্য কষ্ট না হয় এই জন্য মা আমাদেরকে এরকম কাজের ভিতর যখন আদেশ দেয় ফাতিমা হাসান হুসাইন রে ডাইকা কয় বাবা হাসান হুসাইন ও বাবা ইফতারের জন্য তোমরা রেডি হয়ে যাও মসজিদে যখন
আজান হয়ে যাইব ও বাবা গো ইফতার করতে হইব তোমরা ইফতার নিয়ে বইসা যাও আরে জনম দুঃখী মা সন্তানদেরকে ইফতার নিয়ে বসতে বলছে ইমাম হাসান হুসাইন বইসা গেছে গো আরে আমাদেরকেও তো ইফতারি দেওয়া হয় কত রঙ বেরঙের ইফতারি আমরা পাই অথচ ইমাম হাসান হুসাইনের সামনে মাত্র 4টা রুটি দেখা যায় আর শুধু সাদা পানি দেখা যায় আরে ওই ঘরের ভিতর অন্য কোনো খাবার নাই সারাটা দিন রোজা রাইখা ইমাম হাসান হুসাইন এইবার পানিটা হাতে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে কোন সময় আজানের ধ্বনি পইরা যাইব এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও হাতে নিয়ে অপেক্ষা করে রে ভাই ফাতিমার মনটা বেজার এইবার ফাতিমার দিকে তাকায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিগায় ও ফাতিমা ফাতিমা রে তোমার মনটা কেন বেজার আর আমার বুঝে আসে না তোমার চোখে পানি টল টল করে কারণটা কি কি এমন কথা মনে পইরা গেছে আজকে বুঝি রোজায় তোমার বেশি কষ্ট হয়েছে নি ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া গো 60টা রুটির ভিতর দিকে একটা রুটি ফাতিমা স্বামীর হাতে তুইলা দিছে আরে 2 নাম্বার রুটি হাসাইনের হাতে তুইলা দিছে রে ভাই 3 নাম্বার রুটিটা হুসাইনের হাতে দিয়া ফাতিমা 4 নাম্বার রুটিটা টুপলার ভিতরে রাইখা রে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে শুধুমাত্র আমার নবীর কথাকে স্মরণ কইরা দিয়া আমার আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন তারা আবার দিবে দাফন মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে ফাতিমার চোখে পানি রে ভাই সারাটা দিন রোজা রাখার পরে রে ভাই ইফতারের সামনে নিয়ে দুইটা চোখের পানি ফালাইছে আমার জগৎবাসীরা রে ক্ষুধার কারণে চোখের পানি ফালাই না শুধুমাত্র আমার রহমাতাল লিল আলামিন নবীর কথা মনে পইরা গেছে ফাতিমা চিন্তা করে গো পানি খায়া রোজা রাখলাম এখন আমরা ইফতারি পাইলাম সুন্দর রুটি অথচ আমার বাবার ঘরে না জানি খাবার পৌঁছাইছে আমার বাবার ঘরে ইফতার আসেনি আমি ফাতিমা ইফতার করব আমার বাবা করবে দি ফাতিমা ইফতার নিয়ে দুইটা চোখের পানি ফালাইছে আমার বন্ধুরা রে
রোজাদার ব্যক্তির জন্য দুইটা দোয়া কবুলের সময়, দুইটা খুশির সময়, একটা হলো সেহরি আর একটা হলো ইফতারি। যারা ইফতারির সামনে নিয়ে দোয়া করবে রে ভাই, আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করো, ফেরেশতারা তাকায়া দেখ, তোরা বলেছিলি আদম বানানো যাবে না, আমি আল্লাহ আদম বানাইছি, আজকে তাকায়া দেখ, আর সেই আদমের সন্তানেরা গো আমি আল্লাহরে এত ভালোবাসে, তাকায়া দেখ সারাটা দিন ওরা না খায় আমার কাছে পরীক্ষা দিছে। ফেরেশতারা কয় আল্লাহ এই বান্দারা তোমারে এত ভালোবাসে রে আল্লাহ, প্রমাণ দিছে তারা রোজা রাইখা সারাটা দিন গলাটা শুকাইয়া গেছে, তারপরে এক ফোঁটা পানি পান করে নাই, সারাটা দিন গলাটা শুকানোর পরে এক ফোঁটা পানি পান করে নাই, কোনো খাবার এক লোকমা খাবার পর্যন্ত খায় নাই। তোমার বান্দা এত ভালোবাসে আল্লাহ, এত সুন্দর খাবার তাদের সামনে দেখা যায়, ইফতারি নিয়ে বৈশা গেছে অথচ খায় না। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে কেন খায় না? ফেরেশতারা কয় আল্লাহ ওদের সামনে এত রঙ বেরঙের খাবার দেখা যায় তবে খায় না, একটা মাত্র কারণ ওরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করে কোন সময় আজানের ধ্বনি পইরা যাইব। আল্লাহ কয় ফেরেশতারা রে এই মুহূর্তে এত সুন্দর খাবার ওদের সামনে হাজির হয়ে গেছে রে, তারপরেও খাই না, কারণ জানোনি ওরা সময়কে শুধু ভালোবাসে না, ও ফেরেশতারা রে কি করে জানোনি? ফেরেশতারা কয় আল্লাহ তোমারে ভয় করে। আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বান্দায় আমারে ভয় করে, আমারে দেখেছে নি। ফেরেশতারা কয় আল্লাহ গো মালিক তোমার বান্দা তোমারে দেখে নাই, তোমারে দেখে নাই, তোমারে না দেখাই তোমারে ভয় করছে। আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে না দেখা রে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, আমি আল্লাহর উপরে ঈমান আনছে না দেখার প্রতি। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমার নাম শোনার পরে এত ভয় পাইছে রে, আজকে তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। শুধু মাফ কইরা এখান তো হয় না রে ভাই, এই দুনিয়ার খাবার নিয়ে আমরা বৈশা যখন খাবারটা খাই না সময়ের জন্য অপেক্ষা করি, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার আদরের বান্দার জন্য আজকে দুনিয়ার খাবার নিয়ে অপেক্ষা করে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের খাবার রেডি কইরা দেখতে চাই। রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ জান্নাতের একটা পেয়ালা সাজায়, জান্নাতের ভিতর সুস্বাদু খাবার গুলো আমার আল্লাহ রেডি কইরা রাখে গো। রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ শুধুমাত্র খাবার নয়, কিতাবের ভিতর আছে জান্নাতের ভিতর আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতে ইয়াকুত পাথর দ্বারা সুন্দর জান্নাত নির্মাণ করে, ওই জান্নাতটা প্রতিদিন ধৌত করা হয়, সুসজ্জিত করা হয়। আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, আমরা যখন ইফতারি নিয়ে বসবো ওই মুহূর্তে আল্লাহ আমাদেরকে নিয়ে সবচাইতে বেশি আনন্দ হয়, ওই মুহূর্তে দোয়া কবুল হয়, ওই মুহূর্তে যদি দোয়া করা হয় দোয়া কবুল হয় রে ভাই। ইফতারি সামনে নিয়া ফাতিমা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্দে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে ও ফাতিমা খবর পাইছনি
আজানের পাখি হযরত বিলাল আজান দিতেছে আজানের পাখি হযরত বিলাল যখন মধুর কণ্ঠে আজান দিয়া দিছে গো সবাই যখন খাবার শুরু কইরা দিছে রে ভাই আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ফাতিমার দেরি কইরো না তোমার জন্য যেই টুপলার ভিতরে রুটি রাখছো তোমার রুটিটা তুমি কেন খাও না ফাতিমা রুটি বাইরে কইরা অল্প একটু খায় বাকি পুরা রুটিটা টুপলার ভিতরে বেসায় আরে আজানের পাখি আজান দেয় খাবার শুরু হয়ে গেছে গো বিলালের মধুর কণ্ঠের আজানের ধ্বনি শুনা ইফতার শুরু হয়ে গেছে কান্দিয়া রো তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া রো তোরে বেলাল কান্দিয়া রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবী বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না হো মাইরে ভাই 3 মাস হয় মদিনা সে আমার বেলাল আসে ফিরে গো মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে হয় তারা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া রো তোরে বেলাল কান্দিয়া রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না হযরত বিলালের আজানের ধ্বনি শুনা রে ফাতিমার ঘরে ইফতার হয় অথচ আমার নবীর ঘরে খাবার মতো একটা খেজুর নাই একটা রুটিও নেই আমার নবীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই রে ভাই একদিন নাই 2 দিন নাই 3 দিন পার হয়ে যায় আমার নবীর ঘরে খাবারের ব্যবস্থা নাই আরে যার কারণে আমার আল্লাহ দুনিয়া সাজাইছে যেই নবীর কারণে আল্লাহ এত সুন্দর কইরা খাবার সাজায়া দিছে গো অথচ আমার নবীর ঘরে খাবার নাই আমরা ইফতারি করলে কত রঙ বেরঙের খাবার পাই রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী যখন রাস্তায় বের হয় রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয়
খাবারের অভাবে আমার নবীর পেটটা পিঠের সাথে লাইগা গেছে গো। এমন ভাবে আমার নবীর ক্ষুধা লাইগা যায়, তারপরেও খাবার নাই। আমার রাহমাতাল লিল আলামিন নবী ক্ষুধা পেট লইয়া রে ভাই রাস্তায় বের হইলে পেটে পাথর বাঁধিয়া আমার নবী উপরে জুব্বা পয়রা পোশাক পয়রা বের হইতো, যাতে মানুষ যেন বুঝতে না পারে। আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর কাছে কয়ে, স্বামী গো ও স্বামী, একটা রুটি আপনারে দিছি, একটা রুটি হাসান রে দিছি, আর একটা রুটি হুসাইন রে দিছি। আমার ভাগের জন্য একটা রুটি রাখছিলাম, কিছু অংশ খাইছি, বাকি অংশটুকু আমার ইয়াতিম বাবারে দেওয়ার জন্য যাইতে চাই। আরে ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই, স্বামী গো স্বামী গো স্বামী গো, আপনি যদি অনুমতি দিতেন এই মুহূর্তে আমার বাবার কাছে আমি একটু খাবারটা পৌঁছাইতে চাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। আমার দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা
হইল সাই আমি অসময় নিদানের কালে কার সায় দাঁড়ায় আমি অসময় নিদানের কালে কার সায় দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়া আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতুল আলামিন নবী রে খাবার দাবার জন্য রওনা দিছে রে ভাই ফাতিমা যখন রওনা দিছে গো নবীর বাড়ির সামনে যাইয়া গো আব্বা জান কয়া ডাক মারছে আব্বু ও বাবা আরে নবীর ডাক দেওয়ার পরে সারা শব্দ নাই খবর আসে নবী বাসায় নাই মসজিদে গেছে আমার মুরব্বি বাবারা রে ভালো কইরা শুইনা দাও এইবার আমার নবী দরজার সামনে দাঁড়াই আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দরজার সামনে দাঁড়াইয়া ইয়াতিম বাবার জন্য অপেক্ষা করে আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আমার নবী যখন বাড়ি ফিরে গো দেখে দরজার সামনে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ানো আমার নবী কই ফাতিমা রে ও মা ফাতিমা এই সময় তুমি কেন আমার বাড়ি ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া খান্দার কায়াব্বা ও আমার ইয়াতিম বাবা আমি তোমার সাথে দেখা করতে চাই আমার নবীর ঘরের ভিতরে যাইয়া ফাতিমা কান্দে আর কয় আব্বা ইফতার করছো কি দিয়া আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা আমার ঘরে ইফতারের ব্যবস্থা নাই আমি শুধু পানি পান করিয়া চইলে গেছি মসজিদে ফরমায় আছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন না জুটিত একটি দানা খেজুর কোন দিন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আসে হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা তোমার ঘরে ইফতার আছে তুমি খাইছনি ফাতিমা রে তোমার ঠোঁটটা তো শুকায়া গেছে ফাতিমা কয় আব্বা গো বাবা
আমার বাপ আছে, আমি বাবার সামনে দাঁড়ায়া কথা বলি, আব্বা গো তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই, তোমার তো ভাই নাই, তোমার তো বোন নাই, তোমার আপন বলতে কেহ নাই। আব্বা গো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছে, রুটি। এইবার যখন রুটি বের কইরা দিছে রে ভাই, আমার নবী রুটিটা হাতে নিয়ে কয় ফাতিমা রে, ও ফাতিমা আমারে রুটি দিছো ফাতিমা রে, আমার দানু ভাই হাসান হুসাইন পাইছে দি, হাসান হুসাইনের রুটি দিছো নি ও ফাতিমা, হালির রুটি দিছনি, তুমি খাইছো নি আমার জন্য নিয়ে আইছো, তুমি খাইছো নি। ফাতিমা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা তোমার জামাতারে একটা রুটি দিছি, হাসান রে একটা দিছি, হুসাইন রে একটা দিছি, ও বাবা 4টা রুটি বানাইছিলাম, এই রুটিটা আমার জন্য আমি একটু খাইছি, তোমার জন্য রাইখা দিছি আব্বা, এই রুটিটা তুমি খাইলে আমি শান্তি পাবো। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, ফাতিমা রে এত কষ্ট কইরা রোজা রাখিয়া নিজে না খাইয়া আমি নবীর জন্য পাগল হয়ে গেছ ফাতিমা রে, জাননি আজকে যদি রুটি তুমি না আনতা 3 দিনে একটানা যেমন কোনো খাবার না খাইয়াছিলাম, আজকে 4র্থ দিনটাও আমার এভাবে যাইত। ফাতিমা কয় আব্বা জান, ও বাবা সবাই খাইছে আমিও খাইছি রে বাবা, এই রুটিটা আমি তোমার জন্য রাইখা দিছি, তুমি খাও। আমার নবী রুটি খাই রে, এ মুরব্বি বাবা জিরা গো, এত কষ্টের রোজা গুলো আমার নবী রাখেছে, ফাতিমা রাখেছে, আজকে আমরা কত রঙ বেরঙের খাবার পাই, আমাদের সামনে কত রঙের খাবার দেওয়া হয়। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে এত খাবার নাই, আমার নবীর ঘরে খাবার নাই, একটা খেজুর দ্বারা ইফতার করবে সে সামর্থ্যটাও নাই। আমার নবী বলেছে ফাতিমা রে, ও ফাতিমা তুমি যেই রুটি দিছো গো, ও ফাতিমা এই রুটিতে আমার যথেষ্ট খাবার হয়ে গেছে। আমার নবী শুকরিয়া আদায় করে গো, আমরা যেই খাবার খাই না কেন, এই খাবার খাওয়ার পরে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়, আমার আল্লাহ এত খুশি হয়, ওই ব্যক্তিদের জন্য জান্নাতের নাজ নিয়ামত গুলো আমার আল্লাহ সাজায়া রাখে। ওই ব্যক্তিরা যারা রোজা রাখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে যেই খাবার খাই না কেন, ওই খাবার খাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করা হইব, আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আমার আল্লাহ বলেছে ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে রে ভাই, আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। এইবার যারা রোজা রাখিয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ দুনিয়ার খাবার দিয়ে ক্ষান্ত হয় না, জান্নাতি খাবার আমার আল্লাহ তাদের জন্য সাজায়। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুন্দর খাবার। জান্নাতের প্রথম খাবার হইব মাছের কলিজা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার হইব মাছের কলিজা, পোনা গোশত থাকবে রে ভাই। সুন্দর সুন্দর খাবার গুলো আমার আল্লাহ নাজ নিয়ামত গুলো সাজাইয়া বান্দার জন্য একটা প্লেটের ভিতরে যখন সাজাইয়া দিব, ওই ময়দানের ভিতরে যারা রোজা রাখেছে রে ভাই, ওই ময়দানের ভিতরে রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ এই জান্নাতের খাবার গুলো সাজাইয়া একমাত্র রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়া জান্নাতের খাবার গুলো দিবে রে ভাই। জান্নাতের খাবার গুলো রোজাদার ব্যক্তিরা হাতে নিয়া গো, এই খাবার গুলো যখন খাইতে বসবে, কিছু লোক এত পাগল পারা হইয়া দৌড় মারবে রে ভাই। তারা পাগলের বেশে সুইটা সুইটা যাবে, গলাটা শুকায়া যাইব। ওই দিন পানি পিপাসায় গলাটা ছটফট করব, এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল পারা হইয়া যাইব। হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জানে মান, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জানে মান। সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জানে মান। সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। পানি পিপাসায় মানুষ ছটফট করে কাঁদবে, মানুষ পাগল পারা হয়ে যাইব। মানুষগুলো ছটফট করে কাঁদবে, পানি পিপাসায় ছটফট করবে এক ফোঁটা পানির জন্য। আরে সাত দরিয়ার পানি যদি মুখের ভিতরে ডাইলা দেওয়া হয় গলা ভিজবে না। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে সুন্দর নাজ নিয়ামতের খাবার দিবে, শরবত দিবে, শরবতান সাইগাতাল শারিবিন। আমার আল্লাহ এক একটা রোজাদার ব্যক্তি, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতান সাইগাতাল শারিবিন, শরবতের নদী দিয়া দিব। কিছু লোক এত দৌড়াইয়া যাবে রে ভাই কালেমার পতাকা হাতে নিয়া, আরে তারা ডাইনের দিকে তাকাইয়া দেখবে ডাইনের কিছু মানুষ দল বাঁধিয়া রে, ওই জাকের মানুষগুলো হাসাহাসি করে, সুন্দর খাবার তাদের সামনে দেখা যায়। একজন আর একজনের দিকে তাকায়া হাসবে, একজন আর একজনকে বলবে আমার আল্লাহ, আমার আল্লাহ যা ওয়াদা করছে গো তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ যা কথা দিয়া দিছে আজকে আমরা তাহা পরিপূর্ণভাবে পাইলাম। এই কথার আওয়াজ তারা পাওয়ার পরে সামনের দিকে আগাবে না, বামে যাবে না, পিছনেও যাবে না। এইবার চোখের পানি ফালাইয়া আস্তে আস্তে ডাইনের দিকে যাবে, আর তাদের মুখের দিকে তাকাইয়া হাসিগুলো দেখবে আনন্দ করতেছে। এইবারে এই দলের মানুষগুলো তাদের সামনে দাঁড়াইয়া বলবে কে তোমরা
আমরা কারা, এইখানে তোমরা এত আনন্দ করো বুঝে আসে না। আমরা ছটফট করি পানির জন্য পাগল পারা হয়ে গেছি, এক ফোঁটা পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। আমরা পানির জন্য ছটফট করি আর তোমরা এখানে আনন্দ করো। তোমরা কারা, তোমরা কারা? এইবার জান্নাতে রোজাদার ব্যক্তিরা হাসবে রে ভাই, আনন্দ করবে আর বলবে আমরা কারা জানো নি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। আজকে আমরা আল্লাহর ইবাদত করার কারণে জাননি আমার আল্লাহ যা ওয়াদা করেছে তা পূরণ করেছে। আজকের ময়দানে আমাদের কোনো কিছুর অভাব নাই। এইবার জান্নাতে রোজাদার ব্যক্তিরা বলবে আল্লাহ এত নাজ নিয়ামত দিছে, এত খাওয়ার আমার আল্লাহ সাজায়া দিছে গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতি কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতি ব্যক্তিদের জন্য যে আঙ্গুর দেওয়া হবে, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা, এত পরিমাণ খাবার রে ভাই। আমার নবী বলেছে আমি যখন মিরাজের রাত্রিতে জান্নাতটা পরিদর্শন করলাম, আমি জান্নাতের ভিতরে যেই নাজ নিয়ামত গুলো দেখলাম, তার ভিতরে যেই ফলগুলো দেখলাম, এই আঙ্গুর দেখলাম, কুল দেখলাম, আপেল দেখলাম, সুন্দর সুন্দর নাজ নিয়ামতের খাবার গুলো জান্নাতের ভিতর দেখি এত পাকা পাকছে গো। এই ফলগুলো এত সুন্দর টস টস করতেছে, মনে হইতেছে এই পাকা ফলগুলো না জানি পড়ে যাবে। আরে দুনিয়ার গাছের সিস্টেম একই রকম, জান্নাতের গাছের সিস্টেম আর এক রকম রে ভাই। দুনিয়ার গাছের গোড়া নিচের দিকে আর মাথাগুলো উপর দিকে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। আমার আল্লাহ জান্নাতের ভিতরে যেই গাছগুলো তৈরি করেছে, এই গাছের গোড়াগুলো থাকবে উপরের দিকে, মাথাগুলো থাকবে নিচের দিকে। আজকে জান্নাতের ফল কারা পাইব রে ভাই? রোজাদার ব্যক্তি যারা, তাদেরকে আমার আল্লাহ এই পুরস্কারটা দিব। জান্নাতের ভিতরে এই ফলগুলো আমার নবী বলতেছে এই ফলগুলো এত পাকা পাকছে গো, দেখে মনে হয় ফলগুলো বুঝি পড়ে যাবে। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই জান্নাতের ফলগুলো এত পাকা পাকছে গো, এই ফলগুলো কি পড়ে যাবে না? এই ফলগুলো কি কেউ খাইতে পারে না? এই ফলগুলো কি কারো খাইতে দিতে পারে না? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো আজকে শুধু পাকা নয়, এখন যেমন দেখেছেন পাকছে, আরো পাকবে। নবী গো, মায়ার নবীজি, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে গো নবী। এই ফলগুলো শুধু পাকবে আর পাকবে, এই ফলগুলো কোনোদিন পড়বে না। আমার নবী কয় এই পাকা ফলগুলো কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কাউকে আমার আল্লাহ খেতে দেয় না, একটা মাত্র কারণ। বলে কি কারণ? এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
এই ফলগুলো আমার আল্লাহ কাউরে খেতে দেয় না। আমার আল্লাহ নিষেধ করেছে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত এই ফলটাই আমার আল্লাহ কাউরে খেতে দেবে না। আর রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপী তাপী উম্মতের কারণে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার। মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপী তাপী উম্মতের কারণে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার। উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার। মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাপী তাপী উম্মতের কারণে। আমার নবী বলে জান্নাতের ভিতর নাজ নিয়ামত গুলো আমার আল্লাহ সাজাইছে। এইবার রোজাদার ব্যক্তিরা যারা ইফতার করছে এই দুনিয়াতে শুকরিয়া আদায় করেছে আমার আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে যখন জান্নাতের খাবার দিবে রে ভাই ওই দলের লোকগুলো বলবে ব্যাপার কি আমরা এক ফোঁটা পানি পাই না আর তোমরা এত সুস্বাদু খাবার পাইলা কারণটা কি। এইবার রোজাদার ব্যক্তিরা হাসবে আর বলবে জানোনি আমার আল্লাহ যা ওয়াদা করছে গো তাই আমরা পাইছি। আমার আল্লাহ যাহা বলছে তাহা সত্য। আমার আল্লাহ যেটা বইলা দিছে আজকে আমরা সেটা পরিপূর্ণভাবে পাইয়া গেছি। আমাদেরকে আল্লাহ এত নাজ নিয়ামত দিছে কারণ জানোনি আজকে তোমরা পানি পাও না অথচ আমাদের পানির অভাব নাই। একটা মাত্র কারণ আমরা দুনিয়ার বুকে রোজা রাখছি। সারাটা দিন সিয়াম সাধনা পালন করতে যাইয়া আমাদের গলাটা শুকায়া গেছে। দুনিয়ার বুকে কত পানি পাইছি গো, দুনিয়ার পানিগুলো আমরা পান করি না। আমরা সময়ের জন্য অপেক্ষা করেছি, আল্লাহর না দেখায় আমরা বিশ্বাসী করেছি আলিমুল গায়বা। আমরা না দেখায় আল্লাহর এত ভালোবাসি। এই জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, অথচ দুনিয়ার বুকে আমরা রোজা রাখছি গো। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে জানোনি, আমরা ওই দিনটা রোজা রাখছি।
আরে ইফতারের সামনে যখন আমরা পাইছি ইফতার নিয়ে অপেক্ষা করছি, আমরা ইফতার করি নাই যতক্ষণ পর্যন্ত মসজিদে আযান না হয়। নির্ধারিত সময়ের জন্য আমরা ইফতারিটা হাতে নিয়ে অপেক্ষা করতাম, আমরা খাবার খাইতাম না। আরে এত কষ্টের মধ্য দিয়ে যখন আমরা খাবার হাতে নিয়ে অপেক্ষা করছি, আমার আল্লাহ এত খুশি হয়েছে গো। আজকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতের যত নাজ নিয়ামত, যত সুস্বাদু ভালো ভালো খাবার আছে, একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বাজেট করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে এই বিছানাটা সাজাইবি, খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে এই বিছানাটা সাজাইবি, খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে প্রকৃত মুমিন হতে হইলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। আমার রহমাতাল লিল আলামিন নবীর খাতুনে জান্নাত মা ফাতিমা কত ভালোবাসছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমাদের মাঝেও তো সামনে মাহে রমজান মাস আসতেছে।